কেন? আমরা দীর্ঘদিন যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন সহ ডিজিটাল ক্যামেরার মাধ্যমে বা এআই ক্যামেরার মাধ্যমে স্পিড নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবি তুলেও প্রশাসন কোনোভাবে কোনো কাজ করেনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে রক্তপাত না হওয়া পর্যন্ত এখানে কোনো কিছু সফল হয় না। আজকে যে শিক্ষার্থী এখন হসপিটালে মৃত্যুর সাথে পার করতেছে, সেই শিক্ষার্থীর যাবতীয় মেডিকেল ট্রিটমেন্ট প্রশাসনকে বহন করতে হবে এবং সেই সাথে এই যে সড়কের অবস্থা এবং এই সড়কে যে প্রতিনিয়ত দুর্যোগের সম্মুখীন যে সড়ক হচ্ছে এবং শিক্ষার্থীরা হচ্ছে এবং জনজীবন যে হুমকির সম্মুখীন হচ্ছে, এই হুমকির সম্মুখীন থেকে অতি দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকরী ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী সহ এই জনজীবনকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে হবে, নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের যে সম্পূর্ণ দাবি দেওয়া হচ্ছে এই দাবি মেনে নিতে হবে। এখানে দাঁড়িয়েছি, আপনারা জানেন আমরা যখন আমাদের ছোট ভাইটা হচ্ছে আহত হয়েছে, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে সাথে জানিয়েছি এবং 3 ঘন্টা যাবত ধরে তাদেরকে ফোন করছি একটা অ্যাম্বুলেন্সের জন্য। তারা শুধু এভাবেই বলে গেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করে দিবে। আমার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাম্বুলেন্স ঠিক করে দিবে কি তাদের ফেস ভ্যালু রাখাতে? তাকে নিজেদেরকে ওখানে উপস্থাপন করে কেন অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে হবে? তোমাদের প্রথম দাবি হলো যে চিকিৎসা ব্যয় বহন করে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রকার চিকিৎসা ব্যয় বহন করে। প্রথম দাবি আমরা চিকিৎসা ব্যয় প্রশাসন প্রশাসন নিবে, সমস্যা নাই। সকল চিকিৎসা ব্যয় বহন করবে। আর আরেকটা বলছে, গত বুধবার রোডসের লোকজন আমি দেখেছিলাম, ওনারা 4-5 জন ইঞ্জিনিয়ার আসছিল। অনেকেই বিচ্ছিন্নভাবে এই রাস্তাটা খারাপ হয়ে গেছে আমাকে বলছে। আমাদের বলার পর 2-3 দিন বলার পর ওরা আসছে, আসার পর বলার পর হয়তো একটু আবার একটু হালকা রিপেয়ারিং তারা শুরু করছিল আর কি। এই আর ফুট ওভার ব্রিজটা সম্পর্কে আমি বলছি, ওরা বলছে যে ওটা কন্ট্রাক্টরে দেওয়া হয়েছে, সে একটু দীর্ঘতিতে কাজ করছে। আমি বলছি যে আপনি তাড়াতাড়ি এটা সম্পন্ন করেন। যে ঠিকাদার আছে এখানে কাজ করে, প্রয়োজন আপনারা প্রশাসন তাদের বসে যে সমস্যা আছে আমাদের এখানে যে কি বলে অটো পাওয়া যায় না স্যার, মাহিন্দ্র বাস সমস্যা ঘটনা ঘটছে, এটা মাহিন্দ্র দেয়। তো আমরা ইনশাল্লাহ রূপাতলির থেকে আমরা একটা শাটল বাস চালু করবো। ঠিক আছে ঠিক আছে। সময়টা কতক্ষণ থাকবে স্যার? স্যার আমরা এটা সার্বক্ষণিক চাই, এটা সার্বক্ষণিক। কয় ঘন্টা থাকবে? আমরা বাস ছিলাম, আমাদের এমনিতে বাসে পর্যাপ্ত শর্ট স্যার, পর্যাপ্ত বাস ব্যবস্থা নাই। আপনারা জানেন স্যার, এই যে নতুন বাজার রুটে, নতুনলাবাদ রুটে বিশেষ করে শেষ সময়ের যে বাসগুলো থাকে ঝুলে যায়, ডাবল ডেকার বাসে এর আগেও দুর্ঘটনার শিকার হয়েছে। আমাদের নিজেদের লাইফ রিস্ক থাকে, সেই জায়গাতে বাসটা এমনিতে বৃদ্ধির দরকার। এখন রূপাতলি থেকে যে বাস সার্ভিসটা চালু করবেন স্যার, সেটার জন্য সকাল 7টা থেকে অর্থাৎ আমাদের একাডেমিক কার্যক্রম যখন শুরু হয় তখন থেকে রাত 12টা পর্যন্ত এই সার্ভিসটা থাকে। এই সার্ভিসটা আপনার চালু করতে হবে স্যার। আরেকটা বিষয়, যখন আগের উপাচার্য ছিল তখন সে আমাদের ওই শিক্ষার্থীদের বাসের ব্যাপারে একটু বলছিল যে বাস কিনবে, শিক্ষার্থীদের প্রতারণা করা হয়েছে। এটা হলো সত্যি কথা, সেটা বলছে বাস কিনবে বা বাস দেবে, আগামী কয়েকদিন মধ্যে যুক্ত হচ্ছে পরিকল্পনার সাথে, কিন্তু আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার, বাস কিন্তু স্যার চলে গেছে। এখন আমাদের কিছু সংকট আছে, ওভারকাম করে স্যার এইটা ওভারকাম করে আমরা চালু না হওয়া পর্যন্ত স্যার আমরা কিন্তু কথায় আশ্বস্ত হতে পারছি না, কোনো রকম পেপারসেও না, কোনো রকম কথা। স্যারে যে আন্তরিক